কোশ্চেন নাম্বার 8 দেখো এবার 1 mole each of PCl5, PCl3 and Cl2 are taken in 1 liter flask at 400 Kelvin temperature. When equilibrium is attained, concentration of Cl2 is found to be 1.5 mole per liter. So calculate Kc. বলে ওরা আমাদের এই ইকুয়েশনটা দিয়েছে। তাহলে ইনিশিয়ালি নাম্বার অফ মোল কত ছিল? PCl5 ছিল 1 মোল, PCl3 ছিল 1 মোল আর Cl2 ছিল 1 মোল, তাই তো? তাহলে নাম্বার অফ মোল অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে? আমাদের ফান্ডাকে ছিল রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল মোল থেকে এক্স কে মাইনাস করে দেওয়া, আর যেহেতু প্রোডাক্ট আগে থেকে 1 মোল ছিল তারপরে আরও এক্স মোল প্রোডাক্ট ফরমেশন হয়েছে, তাহলে নাম্বার অফ মোল অ্যাট ইকুইলিব্রিয়াম হবে 1 প্লাস এক্স, এখানেও হবে 1 প্লাস এক্স। এবার দেখো এখানে PCl5 আছে 1 মোল, তার মানে 1 ইন্টু এক্স এক্স, এখানে 1 মোল PCl3 ফরমেশন হয়েছে তার মানে 1 ইন্টু এক্স এক্স, আর এখানে 1 মোল Cl2 ফরমেশন হয়েছে তার মানে 1 ইন্টু এক্স এক্স, ঠিক আছে? এবার আমাদের ক্যালকুলেট করতে হবে কনসেন্ট্রেশন, কারণ আমাদের কেসি ক্যালকুলেট করতে হবে, আর কেসি ক্যালকুলেট করতে হলে নাম্বার অফ মোল থেকে কনসেন্ট্রেশন ক্যালকুলেট করতে হয়। তাহলে নাম্বার অফ মোলকে যদি আমরা ভলিউম দিয়ে ডিভাইড করে দিই আমরা কনসেন্ট্রেশন পেয়ে যাই মোল পার লিটার। এখানে দেখো ভলিউম দিয়েছে 1 লিটার, তাহলে কনসেন্ট্রেশন হবে 1 মাইনাস এক্স বাই 1, 1 প্লাস এক্স বাই 1, 1 প্লাস এক্স বাই 1। এবার কি বলেছে দেখো, when equilibrium is attained concentration of Cl2 is found to be 1.5 mol per liter। আমরা at equilibrium Cl2 এর কনসেন্ট্রেশন পেয়েছি 1 প্লাস এক্স বাই 1, তার মানে 1 প্লাস এক্স, সো 1 প্লাস এক্স ইকুয়াল টু 1.5, তার মানে এক্স হবে 1.5 মাইনাস 1, সো 0.5। তাহলে এবার এক্স এর ভ্যালুটা আমরা এখানে পুট করে দিই, তাহলে আমরা পাবো 1 মাইনাস 0.5, সো 0.5 মোল পার লিটার। এখানে আমরা পাবো 1 প্লাস 0.5, সো 1.5 মোল পার লিটার। এখানে আমরা পাবো 1.5 মোল পার লিটার, তাই তো? তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কেসির এক্সপ্রেশন কি লিখব? কনসেন্ট্রেশন অফ PCl3 ইন্টু কনসেন্ট্রেশন অফ Cl2 বাই কনসেন্ট্রেশন অফ PCl5। PCl3 এর কনসেন্ট্রেশন আমরা পেয়েছি কত? 1.5, Cl2 এর কনসেন্ট্রেশন 1.5, আর PCl5 এর কনসেন্ট্রেশন আমরা পেয়েছি 0.5। সো পয়েন্ট কাটলো 5 ইন্টু 3, সো 4.5 মোল পার লিটার ইজ দ্য অ্যান্সার। সো কেসির ভ্যালু আমরা পেলাম 4.5 মোল পার লিটার, ঠিক আছে? লিখে নাও এটা। কোশ্চেন নাম্বার 9 দেখো এবার আমাদের এই ইকুয়েশনটা দিয়ে ওরা বলেছে at 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার টোটাল প্রেশার অফ দ্য গ্যাসেস ইন ইকুইলিব্রিয়াম উইথ দ্য সলিড ইজ 0.116 অ্যাটমসফিয়ার, সো ফাইন্ড কেপি, ঠিক আছে? তাহলে আমাদের কাছে ইকুয়েশন আছে এটা NH2 COONH4 সলিড, সেখান থেকে হয়েছে 2 অ্যামোনিয়া গ্যাস প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস। সাপোজ আমরা ধরে নিলাম ইনিশিয়ালি অ্যামোনিয়াম কার্বামেট ছিল 1 মোল, তখন অ্যামোনিয়া আর CO2 হবে 0। আচ্ছা এবার দেখো যদি কোনো কোশ্চেনে রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল মোল দিয়ে না দেয় তাহলে আমরা রিঅ্যাক্ট্যান্টের স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টটা কি আমরা ইনিশিয়াল মোল ধরে নিই, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো, তাহলে নাম্বার অফ মোল অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে? আমাদের ফান্ডটাকে ছিল রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল মোল থেকে এক্সকে মাইনাস করে দেওয়া আর প্রোডাক্টের নিচে এক্সকে লিখে ফেলা। এবার দেখো অ্যামোনিয়াম কার্বামেট আছে এখানে 1 মোল, তার মানে 1 ইন্টু এক্স এক্স, এখানে 2 মোল অ্যামোনিয়া ফরমেশন হয়েছে তার মানে 2 ইন্টু এক্স এক্স, আর এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড ফরমেশন হয়েছে তার মানে 1 ইন্টু এক্স এক্স, ঠিক আছে? এবার আমাদের ক্যালকুলেট করতে হবে কেপি, তাহলে আমাদের নাম্বার অফ মোল থেকে ক্যালকুলেট করতে হবে মোল ফ্র্যাকশন। এবার দেখুন সলিডকে আমরা কনসিডার করি না, কারণ সলিডের ক্ষেত্রে অ্যাক্টিভ মাস হয় 1, তাহলে আমরা শুধুমাত্র গ্যাসকেই কনসিডার করব। তাহলে মোল ফ্র্যাকশন অফ অ্যামোনিয়া কি হবে? নাম্বার অফ মোল অফ অ্যামোনিয়া বাই টোটাল নাম্বার অফ মোল, তাহলে 2x বাই 3x, এক্স এক্স কাটলো, সো 2/3। তাহলে মোল ফ্র্যাকশন অফ কার্বন ডাইঅক্সাইড কি হবে? নাম্বার অফ মোল অফ কার্বন ডাইঅক্সাইড বাই টোটাল নাম্বার অফ মোল, সো x/3x, সো 1/3,
এবার আমাদের কাজ কি, মোল ফ্র্যাকশন থেকে পার্শিয়াল প্রেশার অ্যাট ইকুইলিব্রিয়াম ক্যালকুলেট করা। তাহলে পার্শিয়াল প্রেশার অফ অ্যামোনিয়া কি হবে, মোল ফ্র্যাকশন অফ অ্যামোনিয়া ইনটু টোটাল প্রেশার। তেমনি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কত হবে, মোল ফ্র্যাকশন অফ কার্বন ডাইঅক্সাইড ইনটু টোটাল প্রেশার। লিখে নাও এটা। তাহলে আমরা এই ইকুয়েশনের ক্ষেত্রে অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেশার পেলাম 2p/3 আর পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আমরা পেলাম p/3। তাহলে কেপির এক্সপ্রেশন আমরা কি লিখব, কেপি ইকুয়াল টু পার্শিয়াল প্রেশার অফ অ্যামোনিয়া তার স্কোয়ার ইন্টু পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। পার্শিয়াল প্রেশার অফ অ্যামোনিয়া কত, 2p/3, সো 2p/3 তার স্কোয়ার ইন্টু পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, সেটা কত এসছে p/3, তার মানে ইন্টু p/3, সো 4p²/9 ইন্টু p/3। সো আমরা কেপি পেলাম 4p³/27। এবার দেখো কোশ্চেনে বলেছে টোটাল প্রেশার কত, 0.116 অ্যাটমসফিয়ার। তাহলে আমরা কেপি পাবো 4/27 ইন্টু 0.116 তার কিউব। এটা ক্যালকুলেট করলে দেখবে আসবে 2.31 ইন্টু 10⁻⁻4। ঠিক আছে, এবার আমাদের চেক করতে হবে কেপির ইউনিট কি হবে। কেপির ইউনিট কি ছিল ফর্মুলা, কেপি ইকুয়াল টু অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল্টা এনজি। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে ডেল্টা এনজির ভ্যালু কত হবে, 2 + 1 - 0। আমরা যখন ডেল্টা এনজি ক্যালকুলেট করি সলিডের ক্ষেত্রে সেটাকে আমরা 0 ধরি। তাহলে 2 + 1 - 0, 2 + 1 - 0, সো 3 - 0, সো 3। তার মানে কেপির এখানে ইউনিট আসবে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 3। তাহলে কেপির এখানে ইউনিট হবে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 3। এটা হচ্ছে কেপির ভ্যালু। লিখে নাও এটা। কোশ্চেন নাম্বার 10 দেখো। এবার আমাদের ওরা এই ইকুয়েশনটা দিয়ে বলেছে ফাইন্ড এক্সপ্রেশন অফ কেসি ইফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইজ আলফা। ঠিক আছে, তাহলে আমাদের ওরা ইকুয়েশন দিয়েছে এটা 2HI ডিকম্পোজ করে ফরমেশন হয়েছে H2 + I2। এবার দেখো যদি কোনো কোশ্চেনে রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল মোল দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা রিঅ্যাক্ট্যান্টের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটাকে ওর ইনিশিয়াল মোল ধরে নিই। ঠিক আছে, তাহলে ইনিশিয়ালি HI ছিল 2 মোল, তখন H2 আর I2 হবে 0, কারণ ইনিশিয়ালি রিঅ্যাক্ট্যান্টটি থাকে প্রোডাক্ট থাকে না। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম নাম্বার অফ মোল কি হবে, আমাদের ফান্ডাকে ছিল রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল মোল থেকে আলফাকে মাইনাস করে দেওয়া আর প্রোডাক্টের নিচে আলফাকে লিখে ফেলা। এবার দেখো HI ছিল 2 মোল, তার মানে 2 ইন্টু আলফা, সো 2 আলফা। এখানে 1 মোল H2 ফরমেশন হয়েছে, তার মানে 1 ইন্টু আলফা আলফা, আর এখানে 1 মোল I2 ফরমেশন হয়েছে, তার মানে 1 ইন্টু আলফা আলফা। তাহলে এবার আমাদের কাজ কি, কনসেন্ট্রেশন বার করা অ্যাট ইকুইলিব্রিয়াম। আমরা জানি নাম্বার অফ মোলকে ভলিউম দিয়ে ডিভাইড করে দিলেই আমরা পেয়ে যাই কনসেন্ট্রেশন। আমরা ধরে নিলাম এই পার্টিকুলার রিয়াকশনটা যে রিয়াকশন ভেসেলে হয়েছে তার ভলিউম ভি। তাহলে কনসেন্ট্রেশন অফ HI কি হবে, 2 - 2 আলফা বাই ভি। কনসেন্ট্রেশন অফ H2 কি হবে, আলফা বাই ভি। আর কনসেন্ট্রেশন অফ I2 কি হবে, আলফা বাই ভি। তাহলে আমরা কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম পেয়ে গেলাম, তাই তো। তাহলে কেসির এক্সপ্রেশন আমরা কি লিখব, কনসেন্ট্রেশন অফ H2 ইন্টু কনসেন্ট্রেশন অফ I2 বাই কনসেন্ট্রেশন অফ HI তার স্কোয়ার। হাইড্রোজেনের কনসেন্ট্রেশন এসছে আলফা বাই ভি, I2-র কনসেন্ট্রেশন এসছে আলফা বাই ভি, আর HI-এর কনসেন্ট্রেশন এসছে 2 - 2 আলফা বাই ভি তার স্কোয়ার। সো এখান থেকে আমরা পাবো আলফা স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার বাই 2 - 2 আলফা তার স্কোয়ার। তাহলে এখান থেকে ভি স্কোয়ার কাটলো। তাহলে আমরা কেসি এখান থেকে পেলাম আলফা স্কোয়ার বাই 2 - 2 আলফা তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এবার কমন নেব কত, 2। তাহলে 2 বাইরে এলো স্কোয়ার নিয়ে, তাহলে 2 স্কোয়ার ইন্টু 1 - আলফা তার স্কোয়ার। সো কেসি আমরা পেলাম আলফা স্কোয়ার বাই 4 ইন্টু 1 - আলফা তার স্কোয়ার। এটাই হচ্ছে কেসির এক্সপ্রেশন। লিখে নাও এটা।
কোশ্চেন নাম্বার 11 দেখো এবার আমাদের ওরা এই ইকুয়েশনটা দিয়ে বলেছে উই হ্যাভ 1 মোল অফ PCl5 ইন 1 লিটার ভেসেল সো ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ PCl3 Cl2 অ্যান্ড PCl5 ইফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইজ 0.4 ঠিক আছে তাহলে আমাদের ইকুয়েশন দিয়েছে এটা PCl5 ডিকম্পোজ করে ফরমেশন করেছে PCl3 অ্যান্ড Cl2 তাহলে কোশ্চেনে বলেছে ইনিশিয়ালি PCl5 ছিল 1 মোল তার মানে তখন PCl3 আর Cl2 হবে 0 কারণ ইনিশিয়ালি রিঅ্যাক্ট্যান্টই থাকে প্রোডাক্ট থাকে না তাহলে নাম্বার অফ মোল অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে আমাদের ফান্ডটা কি ছিল রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল মোল থেকে আলফাকে মাইনাস করে দেওয়া আর প্রোডাক্টের নিচে আলফাকে লিখে ফেলা এবার দেখো PCl5 আছে 1 মোল তার মানে 1 ইন্টু আলফা আলফা এখানে 1 মোল PCl3 ফরমেশন হয়েছে তার মানে 1 ইন্টু আলফা আলফা আর এখানে 1 মোল Cl2 ফরমেশন হয়েছে তার মানে 1 ইন্টু আলফা আলফা ঠিক আছে তাহলে দেখো এবার আমাদের কাজ কি কনসেন্ট্রেশন ক্যালকুলেট করা কনসেন্ট্রেশন বার করতে গেলে নাম্বার অফ মোলকে ডিভাইড করতে হয় ভলিউম দিয়ে আর এখানে বলে দিয়েছে যে রিঅ্যাকশন ভেসেলে রিঅ্যাকশনটা হয়েছে তার ভলিউম 1 লিটার তাহলে কনসেন্ট্রেশন অফ PCl5 অ্যাট ইকুইলিব্রিয়াম হবে 1 মাইনাস আলফা বাই 1 কনসেন্ট্রেশন অফ PCl3 অ্যাট ইকুইলিব্রিয়াম আলফা বাই 1 কনসেন্ট্রেশন অফ Cl2 অ্যাট ইকুইলিব্রিয়াম আলফা বাই 1 তাই তো তাহলে PCl5 এর আমরা কনসেন্ট্রেশন পেলাম অ্যাট ইকুইলিব্রিয়াম 1 মাইনাস আলফা এখানে আলফার ভ্যালু কত দিয়েছে 0.4 সো 1 মাইনাস 0.4 সো 0.6 মোল পার লিটার কনসেন্ট্রেশন অফ PCl3 অ্যাট ইকুইলিব্রিয়াম আমরা পেয়েছি আলফা আলফার ভ্যালু 0.4 সো 0.4 মোল পার লিটার Cl2 কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম আমরা পেয়েছি আলফা সো Cl2 কনসেন্ট্রেশনও হবে 0.4 মোল পার লিটার লিখে নাও এটা নেক্সট কোশ্চেন দেখো আমাদের ওরা এই ইকুয়েশনটা দিয়ে বলেছে ইফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ NO ইজ 0.2 দেন ক্যালকুলেট KP অ্যাট 2 অ্যাটমসফিয়ার প্রেশার তার মানে আমাদের এখানে ডিওডির ভ্যালু দেওয়া আছে আর টোটাল প্রেশারের ভ্যালু এখানে দেওয়া আছে ঠিক আছে তাহলে ইকুয়েশন আছে আমাদের এটা 2NO থেকে হয়েছে N2 প্লাস O2 এবার দেখো যদি কোনো কোশ্চেনে রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল মোল দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা রিঅ্যাক্ট্যান্টের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টকেই ওর ইনিশিয়াল মোল ধরে নিই তাহলে ইনিশিয়ালি আমরা ধরলাম NO ছিল 2 মোল তখন N2 আর O2 হবে 0 কারণ ইনিশিয়ালি রিঅ্যাক্ট্যান্টই থাকে প্রোডাক্ট থাকে না তাহলে নাম্বার অফ মোল অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে আমাদের ফান্ডটা কি ছিল রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল মোল থেকে আলফাকে মাইনাস করে দেওয়া আর প্রোডাক্টের নিচে আলফাকে লিখে ফেলা এবার দেখো NO আছে 2 মোল তার মানে 2 ইন্টু আলফা 2 আলফা এখানে 1 মোল N2 ফরমেশন হয়েছে তার মানে 1 ইন্টু আলফা আলফা আর এখানে 1 মোল O2 ফরমেশন হয়েছে তার মানে 1 ইন্টু আলফা আলফা ঠিক আছে এবার আমাদের বার করতে বলেছে কি কেপি আমরা যখন ক্যালকুলেট করি তখন আমাদের নাম্বার অফ মোল থেকে ক্যালকুলেট করতে হয় মোল ফ্র্যাকশন তাহলে মোল ফ্র্যাকশন অফ NO কি হবে নাম্বার অফ মোল অফ NO বাই টোটাল নাম্বার অফ মোল তাহলে মোল ফ্র্যাকশন অফ N2 কি হবে নাম্বার অফ মোল অফ N2 বাই টোটাল নাম্বার অফ মোল তেমনি মোল ফ্র্যাকশন অফ O2 কি হবে নাম্বার অফ মোল অফ O2 বাই টোটাল নাম্বার অফ মোল তাহলে আমরা এখান থেকে পেলাম 2 মাইনাস 2 আলফা বাই 2 আলফা বাই 2 আলফা বাই 2 ঠিক আছে এবার দেখো এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে হবে 1 মাইনাস আলফা বাই 2 তাহলে 2 কেটে গেল ঠিক আছে এবার আমাদের কাজ কি মোল ফ্র্যাকশন থেকে পার্শিয়াল প্রেশার অ্যাট ইকুইলিব্রিয়াম ক্যালকুলেট করা তাহলে পার্শিয়াল প্রেশার অফ NO কি হবে মোল ফ্র্যাকশন অফ NO ইনটু টোটাল প্রেশার তেমনি পার্শিয়াল প্রেশার অফ N2 কি হবে মোল ফ্র্যাকশন অফ N2 ইনটু টোটাল প্রেশার তেমনি পার্শিয়াল প্রেশার অফ O2 কি হবে মোল ফ্র্যাকশন অফ O2 ইনটু টোটাল প্রেশার হলো তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কেপি কি লিখব পার্শিয়াল প্রেশার অফ N2 ইনটু পার্শিয়াল প্রেশার অফ O2 বাই পার্শিয়াল প্রেশার অফ NO তার স্কোয়ার তাহলে N2 এর পার্শিয়াল প্রেশার এসছে কত
আলফা ইন্টু পি বাই টু, O2 পার্শিয়াল প্রেশার এসছে আলফা ইন্টু পি বাই টু, আর নাইট্রিক অক্সাইডের পার্শিয়াল প্রেশার এসছে 1 মাইনাস আলফা ইন্টু পি তার স্কোয়ার। তাহলে কেপি আমরা পাবো আলফা স্কোয়ার পি স্কোয়ার বাই 4 ইন্টু 1 মাইনাস আলফা তার স্কোয়ার ইন্টু পি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো পি স্কোয়ার কাটলো, তাহলে আমরা কেপি পেলাম আলফা স্কোয়ার বাই 4 ইন্টু 1 মাইনাস আলফা তার স্কোয়ার। এটা আমরা পেলাম কেপির এক্সপ্রেশন। ঠিক আছে, লিখে নাও এটা। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কেপির এক্সপ্রেশন পেলাম আলফা স্কোয়ার বাই 4 ইন্টু 1 মাইনাস আলফা তার স্কোয়ার। তাহলে যদি আমরা দেখি এই এক্সপ্রেশনে কিন্তু প্রেশারের কোনো টার্মই নেই, শুধুমাত্র আছে এখানে আলফা। তাহলে আলফার ভ্যালু কত দিয়েছে 0.2, তাহলে 0.2 তার স্কোয়ার বাই 4 ইন্টু 1 মাইনাস 0.2 তার স্কোয়ার। তাহলে 0.2 ইন্টু 0.2 বাই 4 ইন্টু 0.8 ইন্টু 0.8, তাহলে পয়েন্ট কাটলো, পয়েন্ট কাটলো, তাহলে 2 ইন্টু 4 2 ইন্টু 4, সো 1 বাই 4 ইন্টু 4 ইন্টু 4, সো 1 বাই 64। এটা হচ্ছে অ্যান্সার। লিখে নাও এটা। কোশ্চেন নাম্বার 13 দেখো এবার। আমাদের ওরা এই রিয়াকশানটা দিয়ে বলেছে কেসির ভ্যালু 16। ঠিক আছে, তারপরে বলেছে ইফ 1 মোল অফ ইচ অফ 4 গ্যাসেস আর এনক্লোজড ইন এ ভেসেল অফ 1 লিটার, দেন ফাইন্ড ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ NO অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে আমাদের কাছে ইকুয়েশন আছে এটা, SO2 প্লাস NO2 রিয়াক্ট করে ফরমেশন করেছে SO3 অ্যান্ড NO। কোশ্চেনে বলা আছে ইনিশিয়ালি SO2 ছিল 1 মোল, NO2 ছিল 1 মোল, SO3 ছিল 1 মোল আর NO ছিল 1 মোল। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম নাম্বার অফ মোল কি হবে? আমাদের ফান্ডটাকে ছিল রিয়াক্ট্যান্টের ইনিশিয়াল মোল থেকে এক্সকে মাইনাস করে দেওয়া, আর যেহেতু প্রোডাক্ট আগে থেকেই 1 মোল ছিল, তারপরে আরও এক্স মোল প্রোডাক্ট ফরমেশন হয়েছে, তাহলে নাম্বার অফ মোল অ্যাট ইকুইলিব্রিয়াম হবে 1 প্লাস এক্স, আর এক্ষেত্রে হবে 1 প্লাস এক্স। ঠিক আছে, এবার দেখো এখানে SO2 আছে 1 মোল, তার মানে 1 ইন্টু এক্স এক্স, এখানে NO2 আছে 1 মোল, তার মানে 1 ইন্টু এক্স এক্স, এখানে 1 মোল SO3 ফরমেশন হয়েছে, তার মানে 1 ইন্টু এক্স এক্স, আর এখানে 1 মোল NO ফরমেশন হয়েছে, তার মানে 1 ইন্টু এক্স এক্স। ঠিক আছে, তাহলে এবার আমাদের কাজ কি? কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম ক্যালকুলেট করা। আমরা কি জানি নাম্বার অফ মোলকে যদি আমরা ভলিউম দিয়ে ডিভাইড করে দিয়ে আমরা কনসেন্ট্রেশন পেয়ে যাই। আর কোশ্চেনে বলা আছে এই পার্টিকুলার রিয়াকশানটা যে রিয়াকশান ভেসেলে হয়েছে তার ভলিউম 1 লিটার। তাহলে কনসেন্ট্রেশন অফ SO2 অ্যাট ইকুইলিব্রিয়াম 1 মাইনাস এক্স বাই 1, কনসেন্ট্রেশন অফ NO2 অ্যাট ইকুইলিব্রিয়াম 1 মাইনাস এক্স বাই 1, কনসেন্ট্রেশন অফ SO3 অ্যাট ইকুইলিব্রিয়াম 1 প্লাস এক্স বাই 1, আর কনসেন্ট্রেশন অফ NO অ্যাট ইকুইলিব্রিয়াম 1 প্লাস এক্স বাই 1, আর কনসেন্ট্রেশনের ইউনিট কি হবে? মোল পার লিটার। লিখে নাও আগে এটা। তাহলে আমরা এই ইকুয়েশনের ক্ষেত্রে SO2 আর NO2-র কনসেন্ট্রেশন পেলাম 1 মাইনাস এক্স, আর SO3 আর NO-র কনসেন্ট্রেশন পেলাম 1 প্লাস এক্স। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কেসির এক্সপ্রেশন কি লিখব? কনসেন্ট্রেশন অফ SO3 ইন্টু কনসেন্ট্রেশন অফ NO বাই কনসেন্ট্রেশন অফ SO2 ইন্টু কনসেন্ট্রেশন অফ NO2। তাহলে 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। তাহলে আমরা পাবো 1 প্লাস এক্স তার স্কোয়ার বাই 1 মাইনাস এক্স তার স্কোয়ার। সো আমরা এটাকে এরকমও লিখতে পারি 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাই তো, এবার দেখো কেসির ভ্যালু এখানে আছে 16, তাহলে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ইকুয়াল টু রুট ওভার 16, সো 4, so 1 plus x equal to 4 minus 4x, so 4x টা
আসবে এদিকে। সো 5x ইকুয়াল টু 3, তার মানে এক্স আমরা পাবো 3/5, সো 0.6। তাহলে আমরা এক্সের ভ্যালু কত পেলাম? 0.6। আমাদের কোশ্চেনে কী জিজ্ঞাসা করেছে? ফাইন্ড ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ NO অ্যাট ইকুইলিব্রিয়াম। NOর কনসেন্ট্রেশন কত অ্যাট ইকুইলিব্রিয়াম? 1 + x। তাহলে NOর কনসেন্ট্রেশন 1 + x, এক্সের ভ্যালু কত এসছে? 0.6, তার মানে 1 + 6, সরি 1 + 0.6, তার মানে 1.6 মোল পার লিটার। এটা হচ্ছে অ্যান্সার, লিখে নাও এটা। কোশ্চেন নাম্বার 14 দেখো এবার। আমাদের ওরা এই ইকুয়েশনটা দিয়ে বলেছে ইফ ডিওডি ইজ আলফা, মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইজ আলফা অ্যান্ড আলফা ইজ ভেরি স্মল উইথ রেসপেক্ট টু 1, দেন ফাইন্ড এক্সপ্রেশন অফ কেপি। ঠিক আছে, তাহলে আমাদের ওরা ইকুয়েশন দিয়েছে এটা 2AB2 ডিকম্পোজ করে ফরমেশন করেছে 2AB + B2। এবার দেখো কোশ্চেনে যদি রিয়াক্ট্যান্টের ইনিশিয়াল মোল দেওয়া না থাকে তাহলে রিয়াক্ট্যান্টের স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টকে আমরা ইনিশিয়াল মোল ধরে নিই। তাহলে ইনিশিয়াল মোল কত হবে? 2, তখন AB আর B2 হবে 0, কারণ ইনিশিয়ালি রিয়াক্ট্যান্টটি থেকে প্রোডাক্ট থাকে না। তাহলে নাম্বার অফ মোল অ্যাট ইকুইলিব্রিয়াম কী হবে? আমাদের ফান্ডা কি ছিল? রিয়াক্ট্যান্টের ইনিশিয়াল মোল থেকে আলফাকে মাইনাস করে দেওয়া আর প্রোডাক্টের নিচে আলফা লিখে ফেলা। এবার দেখো এখানে AB2 আছে 2 মোল, তার মানে 2 × আলফা 2 আলফা, এখানে 2 মোল AB ফরমেশন হয়েছে, তার মানে 2 × আলফা 2 আলফা, আর এখানে 1 মোল B2 ফরমেশন হয়েছে, তার মানে 1 × আলফা আলফা। দেখো আমাদের কেপির এক্সপ্রেশন বার করতে হবে, সো আমাদের নাম্বার অফ মোল থেকে বার করতে হবে মোল ফ্র্যাকশন। তাহলে মোল ফ্র্যাকশন অফ AB2 কী হবে? নাম্বার অফ মোল অফ AB2 বাই টোটাল নাম্বার অফ মোল। তেমনি মোল ফ্র্যাকশন অফ AB কি হবে? নাম্বার অফ মোল অফ AB বাই টোটাল নাম্বার অফ মোল। তেমনি মোল ফ্র্যাকশন অফ B2 কি হবে? নাম্বার অফ মোল অফ B2 বাই টোটাল নাম্বার অফ মোল। তাহলে -2 আলফা + 2 আলফা কাটলো, তাহলে পেলাম 2 - 2 আলফা বাই 2 + আলফা। এখানে হবে 2 আলফা বাই 2 + আলফা, এখানে হবে আলফা বাই 2 + আলফা। এবার আমাদের কাজ কি? পার্শিয়াল প্রেশার অ্যাট ইকুইলিব্রিয়াম ক্যালকুলেট করা। মোল ফ্র্যাকশনকে আমরা টোটাল প্রেশার দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা পার্শিয়াল প্রেশার অ্যাট ইকুইলিব্রিয়াম পেয়ে যাই। তাহলে পার্শিয়াল প্রেশার অফ AB2 কী হবে? মোল ফ্র্যাকশন অফ AB2 ইন্টু টোটাল প্রেশার। তেমনি পার্শিয়াল প্রেশার অফ AB কী হবে? মোল ফ্র্যাকশন অফ AB ইন্টু টোটাল প্রেশার। তেমনি পার্শিয়াল প্রেশার অফ B2 কী হবে? মোল ফ্র্যাকশন অফ B2 ইন্টু টোটাল প্রেশার। লিখে নাও এটা। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে কেপির এক্সপ্রেশন লিখব পার্শিয়াল প্রেশার অফ AB তার স্কোয়ার ইন্টু পার্শিয়াল প্রেশার অফ B2 বাই পার্শিয়াল প্রেশার অফ AB2 তার স্কোয়ার। তাহলে পার্শিয়াল প্রেশার অফ AB কত? 2 আলফা ইন্টু P বাই 2 + আলফা তার স্কোয়ার। পার্শিয়াল প্রেশার অফ B2 কত? আলফা ইন্টু P বাই 2 + আলফা বাই পার্শিয়াল প্রেশার অফ AB2 কত? 2 - 2 আলফা বাই 2 + আলফা ইন্টু P তার স্কোয়ার। হলো? তাহলে কেপির এক্সপ্রেশন কি হবে? 4 আলফা স্কোয়ার P স্কোয়ার বাই 2 + আলফা তার স্কোয়ার ইন্টু আলফা ইন্টু P বাই 2 + আলফা। 2 + আলফা তার স্কোয়ারটা উপরে যাবে, 2 + আলফা তার স্কোয়ার বাই P স্কোয়ার ইন্টু 2 - 2 আলফা তার স্কোয়ার। তাহলে দেখো P স্কোয়ার কাটলো, 2 + আলফা তার স্কোয়ার 2 + আলফা তার স্কোয়ার কাটলো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কেপি কি লিখব? 4 আলফা স্কোয়ার ইন্টু আলফা, তাহলে 4 আলফা কিউব
इंटू पी बाई 2 প্লাস আলফা ইন্টু 2 মাইনাস 2 আলফা তার স্কোয়ার। তাহলে দেখো 4 আলফা কিউব ইন্টু পি বাই 2 প্লাস আলফা, এখান থেকে আমরা কমন নেব 2, তাহলে 2টা যদি বাইরে আসে স্কোয়ারকে নিয়ে আসবে, তাহলে 4 ইন্টু 1 মাইনাস আলফা তার স্কোয়ার, তাহলে এখানে 4 4 কাটলো, তাহলে আমরা কেপি পেলাম আলফা কিউব ইন্টু পি বাই 2 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা তার স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা কি জানি, 1-এর রেসপেক্টে আলফা খুবই ছোট, খুবই স্মল, তাহলে 1 মাইনাস আলফাকে আমরা লিখব 1 আর 2 প্লাস আলফাকে আমরা লিখব 2, তাই তো। তাহলে কেপি আমরা কি পাবো, কেপি আমরা পাবো আলফা কিউব ইন্টু পি বাই 2, এটা হচ্ছে আমাদের কেপির এক্সপ্রেশন। লিখে নাও এটা। কোশ্চেন নাম্বার 15 দেখো, এবার আমাদের ওরা এই ইকুয়েশনটা দিয়ে বলেছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন 0.25, তাহলে কেপি কত হবে অ্যাট 1 অ্যাটমসফিয়ার প্রেশার। তাহলে এখানে ডিওটির ভ্যালু দেওয়া আছে আর এখানে টোটাল প্রেশারের ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের ইকুয়েশন আছে এটা N2O4 থেকে হয়েছে 2NO2, তাহলে যখন কোশ্চেনের রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল মোল দেওয়া থাকবে না, ঠিক আছে, তখন রিঅ্যাক্ট্যান্টের স্টয়শোমেট্রিক কোএফিসিয়েন্টকে আমরা ইনিশিয়াল মোল ধরে নিই, তাহলে ইনিশিয়াল মোল কত হবে N2O4 এর 1, তাহলে তখন N2 হবে 0, কারণ ইনিশিয়ালি রিঅ্যাক্ট্যান্টটি থাকে, প্রোডাক্ট থাকে না। তাহলে নাম্বার অফ মোল অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে, আমাদের ফান্ডা কি ছিল, রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল মোল থেকে আলফাকে মাইনাস করে দেওয়া আর প্রোডাক্টের নিচে আলফাকে লিখে ফেলাম। এবার দেখো N2O4 এখানে হচ্ছে 1 মোল, তার মানে 1 ইন্টু আলফা আলফা, আর এখানে 2 মোল NO2 ফরমেশন হয়েছে, তার মানে 2 ইন্টু আলফা 2 আলফা। এবার যেহেতু আমাদের কেপি ক্যালকুলেট করতে হবে, আমাদের নাম্বার অফ মোল থেকে ক্যালকুলেট করতে হবে মোল ফ্র্যাকশন, তাহলে মোল ফ্র্যাকশন অফ N2O4 কি হবে, number of mole of N2O4 by total number of mole, তাহলে মোল ফ্র্যাকশন অফ NO2 কি হবে, নাম্বার অফ মোল অফ NO2 বাই টোটাল নাম্বার অফ মোল। তাহলে আমরা এখান থেকে পাবো 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা, এখান থেকে পাবো 2 আলফা বাই 1 প্লাস আলফা। তাহলে এবার আমাদের কাজ কি, পার্শিয়াল প্রেশার অ্যাট ইকুইলিব্রিয়াম ক্যালকুলেট করা, তাহলে পার্শিয়াল প্রেশার অফ N2O4 কি হবে, মোল ফ্র্যাকশন অফ N2O4 ইন্টু টোটাল প্রেশার, তেমনি পার্শিয়াল প্রেশার অফ NO2 কি হবে, মোল ফ্র্যাকশন অফ NO2 ইন্টু টোটাল প্রেশার। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কেপি কি লিখব, পার্শিয়াল প্রেশার অফ NO2 তার স্কোয়ার বাই পার্শিয়াল প্রেশার অফ N2O4। তাহলে এবার আমাদের কাজ কি, পার্শিয়াল প্রেশারটাকে পুট করে দেওয়া, NO2 এর পার্শিয়াল প্রেশার হচ্ছে এটা, তাহলে 2 আলফা ইন্টু পি বাই 1 প্লাস আলফা তার স্কোয়ার বাই 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। তাহলে কেপি হবে 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার বাই 1 প্লাস আলফা তার স্কোয়ার ইন্টু 1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা ইন্টু পি। তাহলে 1 প্লাস আলফা তার হোল স্কোয়ারকে কাটলে থাকে 1 প্লাস আলফা, আর পি স্কোয়ারকে কাটলে থাকে পি। তাহলে আমরা কেপির এক্সপ্রেশন এখান থেকে পেলাম 4 আলফা স্কোয়ার পি বাই 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা। লিখে নাও এটা। তাহলে আমরা এই ইকুয়েশনের ক্ষেত্রে কেপির এক্সপ্রেশন পেলাম 4 আলফা স্কোয়ার পি বাই 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা। উই নো দ্যাট 1-এর রেসপেক্টে আলফা খুবই স্মল, সো 1 মাইনাস আলফাকে আমরা 1 ধরি, কারণ 1-এর রেসপেক্টে কি আলফা খুবই স্মল, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কেপির এক্সপ্রেশন কি হবে, তাহলে 4 আলফা স্কোয়ার ইন্টু পি, তাহলে এখানে প্রেশারের কত ভ্যালু আছে 1 অ্যাটমসফিয়ার, আর এখানে আলফা কত আছে 0.25, তাহলে 4 ইন্টু 0.25 তার স্কোয়ার ইন্টু 1, তাহলে 4 ইন্টু 0.25 ইন্টু 0.25, তাহলে পয়েন্ট তুললে নিচে নামবে 100, পয়েন্ট তুললে নিচে নামবে 100, তাহলে 25 ইন্টু 4, 25 ইন্টু 4,
তাহলে 4 কাটলো, তাহলে আমরা পেলাম 0.25 অ্যাটমসফিয়ার। ঠিক আছে। আচ্ছা দেখো কেপির ইউনিট কি হয়, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল্টা এন জি। এখানে ডেল্টা এন জির ভ্যালু কত, 2 - 1 সো 1, তার মানে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 1, তার মানে অ্যাটমসফিয়ার। তাহলে এটা হচ্ছে কেপির ভ্যালু। হলো, লিখে নাও এটা।